একাদশ শ্রেণীতে সব স্কুলে একই সিলেবাস নাও হতে পারে। দ্বাদশে কাদের রচনা বাদ পড়ল, কি রয়েছে আজকের এই প্রতিবেদনে জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সমস্ত সরকার ও সরকার পোষিত স্কুলে একাদশ শ্রেণীর ইংরেজি সিলেবাস একই নাও হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে নয়া পাঠ্যক্রম প্রকাশ করা হয়েছে সেটা অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে ইংরেজিতে দ্বিতীয় ভাষা নতুন গদ্য অর্থাৎ প্রোজ এবং র্যাপিড রিডারের ক্ষেত্রে কয়েকটি নতুন টপিক যুক্ত করা হয়েছে। আর তার মধ্যে থেকে কোনগুলি পড়ানো হবে সেটি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই ঠিক করতে বলেছে সংসদ। অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যেমন 4টি গদ্য রাখা হয়েছে সেখান থেকে 3টি বেছে নিতে হবে। দ্বিতীয় সেমিস্টার র্যাপিড রিডারে 5টি রয়েছে, সেখান থেকে স্কুল কর্তৃপক্ষকে 3টি বেছে নিতে হবে। প্রথম সেমিস্টারে গদ্যের ক্ষেত্রে নিয়ম, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইংরেজিতে নতুন গদ্য হিসেবে অস্কার ওয়াইল্ডের লেখা দ্য মডেল মিলিয়নারকে যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে সংসদের তরফে জানানো হয়েছে যে মডেল মিলিয়নার যুক্ত করার ফলে মোট গদ্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4টি। আর সেই 4টের মধ্যে স্কুল কর্তৃপক্ষ যে কোনো 3টি গদ্য বেছে নিতে পারবে এবং ছাত্রছাত্রীদের পড়াতে পারবে। আর কোন 3টি গদ্য বেছে নেওয়া হবে সেটা সেমিস্টার শুরুর আগেই জানাতে হবে বলে সংসদের তরফে জানানো হয়েছে। প্রথম সেমিস্টারে র্যাপিড রিডারের ক্ষেত্রে নিয়ম, র্যাপিড রিডারে 2টি নয়া টপিক যুক্ত করা হয়েছে। কেট চোপিনের লেখা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এবং শাকির লেখা দ্য ওপেন উইন্ডো। তার ফলে র্যাপিড রিডারের মোট টপিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5টি। সেটির মধ্যে যে কোনো 3টি বেছে নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে। দ্বিতীয় সেমিস্টারে গদ্যের নিয়ম, প্রথম সেমিস্টারের মতো দ্বিতীয় সেমিস্টারেও একটি গদ্য যোগ করা হয়েছে। ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা দ্য ফ্লাই যোগ করেছে সংসদের তরফে জানানো হয়েছে যে 5টি গদ্য আছে তার মধ্যে যে কোনো 3টি পড়ানো হবে, সেটি স্কুল কর্তৃপক্ষকে বেছে নিতে হবে। দ্বিতীয় সেমিস্টারে র্যাপিড রিডারের নিয়ম, অ্যাট স্কুল এক্সট্রাক্ট ফ্রম নেতাজি's লাইফ অ্যান্ড রাইটিংস পার্ট 1, অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস চ্যাপ্টার 4 এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য প্যারটস টেল যুক্ত করা হয়েছে। ফলে মোট র্যাপিড রিডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। সেখান থেকে 3টি বেছে নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে আর জানাতে হবে পড়ুয়াদের। আর সংসদের সেই নয়া নিয়মের বিষয়টি ব্যাখ্যা করে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, একাদশ শ্রেণীর ইংরেজির ক্ষেত্রে কয়েকটি টপিক যোগ করে বিদ্যালয়গুলিকে পছন্দ মতো 3টি টপিক বেছে নেওয়ার কথা বলা হয়েছে। ফলে স্কুলগুলি কঠিন এবং বড় চ্যাপ্টার বা অধ্যায় বাদ দেওয়ার সুযোগ পাবে। সারা রাজ্যে একাদশ শ্রেণীতে একই ধরনের সিলেবাস থাকবে না। ইংরেজির ক্ষেত্রে সিলেবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, ইংরেজি দ্বিতীয় ভাষা চতুর্থ সেমিস্টারে আর প্রেসি রাইটিং থাকছে না, তার পরিবর্তে রচনা 150টি শব্দে বা ইমেল এবং ব্লগ লেখা থাকবে। 2 নম্বর হচ্ছে ইংরেজিতে প্রথম ভাষা আবার রচনা তুলে দেওয়া হয়েছে, পরিবর্তে সাবস্ট্যান্স রাইটিং এবং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে।